বাংলাদেশের প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কারণ ওইখানে একটি পুতুলকে বসিয়ে রাখা হয়েছে। কথাগুলো সালাউদ্দিন তারেক রহমানের পক্ষে সে বক্তব্য দেয় সংসদে। তারেক রহমান সংসদে বসে বসে হাততালি দেওয়া ছাড়া আর কিছু করে না, আর মাঝে মাঝে কারো পিঠ চেপে দেয়। এই সংসদের সবচেয়ে জোরালো কণ্ঠ হইতেছে শিলং সালাউদ্দিনের। তারেক রহমান বসে থাকে কিছু না বইলা, কথা বলে শিলং সালাউদ্দিনের দিয়া। দেখেন জনাব সালাউদ্দিন আহমেদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। মাননীয় সংসদ নেতার সর্বশেষে বক্তব্য রাখবেন কিনা সেটা তার প্রিরোগেটিভ, কেউ ডিকটেট করতে পারে না, এটাই বিধি। দেখেছেন, সে দেখেন কনফিডেন্টলি কইতেছে সংবিধান সংস্কার হয় না, সংশোধন হয়। শোনেন, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। শুনিছেন? আচ্ছা এডিটর সাহেব, বিভিন্ন দেশের সংবিধান সংস্কারের রেফারেন্স গুলো দেখান না, বইপত্রগুলো দেখেন, এটার পর এটা দেখান। দেখেছেন? আচ্ছা বাদ দিলাম সংশোধন হয় না, বিএনপির 31 দফার প্রথম দফায় তো সংবিধান সংস্কার নিয়া, যে সংবিধান সংস্কার হয় না সেটা বিএনপি কেন তার প্রথম দফা বানাইলো? এবং অন্য সবকিছু বাদ দেন, নিজে যেটা দাবি করিচ্ছেন তাদের প্রথম প্রধান প্রতিশ্রুতি হিসেবে, সেটাই তার সেই দলের নেতা বলে এটা হয় না। মানে চিন্তা করিছেন কি রকম জাউরামু, পাবলিককে কিরকম বোকা ভাবে, মানে কতখানি অশ্রদ্ধা পাবলিকের ইন্টেলিজেন্সের উপরে। আচ্ছা আবার দেখেন আরেকটা জিনিস, কইছে রাষ্ট্রপতির আদেশ জারি করতে পারে না। সে নাকি রাষ্ট্রপতিরে কইছে আপনি কি আদেশ জারি করতে পারেন? সুপ্র নাকি কইছে আমি পারি না, আমাকে পারাচ্ছে। শুনেন, আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন শুনেছেন, এক বেকুব আর এক বেকুবকে জিজ্ঞেস করতেছে, সেটা শুনে সব বেকুব টেবিল চাপড়াইতেছে, টেবিলই চাপড়াইতেছে। সংবিধান করে তো বিএনপি ফেনা তুলে ফেললো। একজন হুক্কা হুয়া করিছে আর সবাই ক্যা হুয়া করিচ্ছে। এডিটর সাহেব আবার দেখান, এবার টেবিল চাপড়ানোর বদলে ক্যা হুয়া দিবেন, না হলে এদের লজ্জা হবে না সব কয়টা শিয়ালের বাচ্চা। আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। সংবিধান করে, সংবিধান পড়ে দেখেছো তোরা? এই প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের লজ্জা হয়। উনি লন্ডন থেকে খালেদা জিয়ার সন্তান হিসাবে মানুষকে শুধু মুখটা দেখাতে আসছে। ভিডিওটি শেয়ার করে দিবেন, এই কথাগুলো যাতে সবাই শুনতে পারে।